নমস্কার, আমি অমিত চক্রবর্তী। আজ সারাদিনে এ রাজ্যের জন্য সবচেয়ে বড় খবর এবং সবচেয়ে নাড়া দেওয়ার মতো খবর, যা আমি কালকেই বলেছিলাম, তা হলো 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়া। আজ সকাল 10:30টায় সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে 26,000 শিক্ষক, এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি থাকবে না। এখন যে বিতর্কটা শুরু হয়েছে যে তাহলে কি সবাই দুর্নীতিগ্রস্ত, নাকি 5-6 হাজার দুর্নীতিগ্রস্ত, নাকি মূল দুর্নীতিগ্রস্তদের ধরা গেল না, চিহ্নিত করা গেল না বলে সবার চাকরি গেল। কারুর মতে রাজ্য সরকার চাইল না যে দুর্নীতি আসল চোরেদের চিহ্নিত করতে, তাতে ভেবেছিল যে যদি বাকিরা রেহাই পেয়ে যায়, সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টও সবারই চাকরি খেয়ে নিয়েছে। বিস্তর এদিকেও আছে ওদিকেও আছে, নানান যুক্তির পর যুক্তি চলছেই। কিন্তু এই আবহে দাঁড়িয়ে আমার আজ থেকে 9 বছর আগের একটা ঘটনা মনে পড়ছে, যার সঙ্গে এই ঘটনার কিন্তু কোথাও কোনো তফাৎ নেই। কারণ এই ঘটনাটিকেও একটি বিষয় চিহ্নিত করেছে, এর আগে হাইকোর্ট করেছে, এবারে সুপ্রিম কোর্ট করেছে, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সুপ্রিম কোর্ট আমার ছোট্ট বুদ্ধিতে বলে, কেন সব চাকরি বাতিল করা হলো? সুপ্রিম কোর্ট সবাইকে চিহ্নিত না করতে পারলেও সুপ্রিম কোর্ট এটা বুঝেছে যে দুর্নীতিটা হয়েছে সেটা একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি করেননি, পুরো সিস্টেমের দুর্নীতিটাকে মান্যতা দিয়েছে। ফলে যে সিস্টেম যখন মান্যতা দিয়েছে, তাহলে এই চাকরি রাখার কোনো জায়গা নেই। এটা আমার ছোট বুদ্ধিতে বলে। আমি এবার ফিরে যাচ্ছি 2015-16 সালের কথা। এই রাজ্যে সবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ শুরু হয়েছে। তখন অলরেডি খাতায় কলমে সারা রাজ্যে 1,27,000 সিভিক ভলেন্টিয়ার কাজ করছে। তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, তাদের অত্যাচার নিয়ে প্রশ্ন উঠছে, তাদের দুর্নীতি করা নিয়ে প্রশ্ন উঠছে, তাদেরকে বেআইনিভাবে কাজে লাগানো নিয়ে প্রশ্ন উঠছে এবং তাদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে। একের পর এক মামলা তৎকালীন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে মামলা উঠল, দীর্ঘ মামলা চলল। সেই মামলায় সে বিচারপতি সরকারের নিয়োগের যে নথি, যে কীভাবে নিয়োগ করা হয়েছে, একটা ছেলেকে নিয়োগ করা হয়েছে, কীভাবে নিয়োগ করা হয়েছে, তাদের প্রসেস দেখাচ্ছে, তাতে সরকারের যে নথি দেওয়া হয়েছিল সেই নথি এখনও পর্যন্ত আমার মনে আছে। সরকারি হিসাব বলছে 2 সেকেন্ডে একজন করে লোককে নিয়োগ করা হয়েছে। তাহলে এবার বুঝে দেখুন বাকিটা আর বলার প্রয়োজন আছে কিনা। 2 সেকেন্ডের মধ্যে ইন্টারভিউ হয়ে গেছে একজন সিভিক ভলেন্টিয়ারের। এটা সরকারি হিসেব বলছে। তখন 2015 সাল জাস্টিস সঞ্জীব ব্যানার্জি কোর্টে কার্যত রাজ্য মেনে নিল যে সবটাই হয় ওই শাসকের লোকাল, এটা হচ্ছে ভোট ব্যাংক, লোকাল লোকদের থেকে পয়সা নেওয়া হয় কি না হয় না, সেখানে এই প্রসঙ্গটা খুব বেশি আসেনি, নিচুতলার কর্মী যেহেতু। কিন্তু এরা যে শাসকের ভোট ব্যাংক এবং ভোট ব্যাংক হিসেবে এদেরকে ব্যবহার করা হয়, সেইটা কিন্তু ঠাড়ে প্রকাশ হয়ে গেল। সেই সময় সঞ্জীব বন্দ্যোপাধ্যায় একেবারে প্রশাসনিক ব্যর্থতা এবং একেবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতির এটা একটা নজির হিসেবে তুলে ধরেছিলেন এবং রায় দিয়ে তিনি বলেছিলেন যে পরের বছর থেকে ওই বছর শেষ করে এই পুরো প্যানেল খারিজ করে দাও, দিয়ে তুমি আবার লোক নাও। সরকারকে ডিরেকশন দিলেন যে আবার লোক নাও, সেখানে এরা আসতেই পারে, তাতে আসলে কোনো আপত্তি নেই আমার, কিন্তু একটা সিস্টেমে আসুক। কারণ একটা সিস্টেমে যদি লোক নিয়োগ না হয় তাহলে বেনজল ঢুকবে এবং তাদের নিয়ে কিন্তু সরকারকে মাথা ব্যথা করতে হবে। পরবর্তী ঘটনা, তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস নিশিতা মাত্রের ডিভিশন বেঞ্চে এই মামলা গেল এবং সঙ্গে ছিলেন জাস্টিস তপব্রত চক্রবর্তী। আমার যেটুকু ইনফরমেশান, সেই সময় আমি রেগুলার কোর্টে যাই,
কারণ খাতায় কলমে দুর্নীতি পরিষ্কার হয়ে গেছে, প্রকট হয়ে গেছে। সেইখানে ডিভিশন বেঞ্চ সঞ্জীব ব্যানার্জি সিঙ্গেল বেঞ্চের অর্ডার খারিজ করল কিছু টেকনিক্যাল গ্রাউন্ড দেখিয়ে। আর আসল কারণ হলো সেটা রাজ্য বোঝালো যে এতগুলো লোক, 1,27,000 লোক, মানে 1,27,000 ফ্যামিলি, এতগুলো লোকের যদি চাকরি চলে যায় তাহলে রাজ্যের ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়ে যাবে। অর্থাৎ এত বড় দুর্নীতির পরেও রাজ্য সেখানেও কিন্তু মানে কসরত করতে ছাড়েনি যে দুর্নীতি করেছে ঠিক আছে, কিন্তু এই লোককে, এবং সঞ্জীব ব্যানার্জির কোর্ট কিন্তু বলেনি যে এদের সব বাতিল, বলেছে তুমি নাও, এদেরকেও নাও, আরও লোক নাও, সিস্টেমেটিক ওয়েতে নাও। আজকে এসএসসির চাকরি চলে যাওয়ায় যাদের প্রচণ্ড রকমের দুঃখ হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তাদের শুধু আমি এই কথাই মনে করাতে চাইছি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়, সেখানে ব্যক্তিগতভাবে কিছু করেনি, এর যোগ্যতা ছিল, যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে, আর ও পায়নি, এই বিষয়টা আসার কোনো জায়গা নেই। কারণ রাষ্ট্র এখানে সরাসরি দুর্নীতিতে মদত দিচ্ছে, এই বিষয়টুকু বেসিকভাবে স্পষ্ট। সেটা 2015 সালের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রেও ছিল, আজ এসএসসির ক্ষেত্রেও হয়েছে। এখন প্রশ্ন, আগামী দিনে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্য অ্যান্ড সন্স তারা কী করলেন? আরেকটা প্রশ্ন যেখানে আমার খুব উকি মারছে, আগামী দিনে এই যাদের চাকরি চলে গেল, এরা যাদের যাদের যেসব নেতাদের টাকা দিয়েছিলেন তাদের বাড়ি ধাওয়া করবেন না তো? সেই রেশনের ডিলারশিপ দেওয়ার মতো মনে আছে? বিভিন্ন জেলায় জেলায় নেতাদের বাড়িতে ধাওয়া শুরু হয়েছিল, মারধর শুরু হয়েছিল। ফলে রাজ্যকে কিন্তু আগামী 7 তারিখে মুখ্যমন্ত্রী নিজের সভা করবেন, এদের পাশে আছেন বলেছেন, সব ঠিক আছে, কিন্তু এরপর যদি জেলায় জেলায় 26,000 ছেলেমেয়ে যে নেতাদের টাকা দিয়েছেন, কারণ টাকা তো ভায়া মিডিয়া করে গেছে, পার্থ চট্টোপাধ্যায় একা খেয়েছেন, এটা বিশ্বাসযোগ্য নয়, তাহলে তখন কি হবে? বিষয়টা মনে হয় এখন থেকে রাজীব কুমার সাহেবদের একটু মাথায় রাখা দরকার। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।